এটা কেমনে বার করবাই দেখো কিতা কইছে find the difference between compound interest and simple interest of 45,000 at 12% per annum for 5 years তো ডিফারেন্স বার করতে হয় পার্থক্য বার করতে হয় কার কার মধ্যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে তো কত কত টাকার উপরে 45,000 টাকার উপরে 45,000 টাকার উপরে 12% সুদের হিসাবে 5 বছরের লাগিয়া যে কম্পাউন্ড ইন্টারেস্ট আইব আর সিম্পল ইন্টারেস্ট আইব এই দুইটার মধ্যে পার্থক্য বার করতে হয় ঠিক আছে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার মৌসুমী কোয়েশ্চেন ক্লিয়ার কোয়েশ্চেন ক্লিয়ার না কোয়েশ্চেন ক্লিয়ার নেই হুম তো এখানে গিভেন এটা গিভেন দেওয়া আছে গিভেন দেওয়া আছে প্রিন্সিপাল প্রিন্সিপাল দেওয়া আছে না নি প্রিন্সিপাল কত 45,000 আর আর কিটা দেওয়া আছে হোপ আর কিটা দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট কত 12% 12% পিএ পিএ মানে পার এনাম মানে বছরে প্রতি বছরে টাইম টাইম মানে টাইম কেন কত 5 ইয়ার্স ইয়ার্স লাগবে তো এখানে কইছে কি এটার ওইটার উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আইব আর সিম্পল ইন্টারেস্ট যেটা আইব এটার কি বার করতে হয় হ্যাঁ পার্থক্য বার করতে হয়। পার্থক্য পার্থক্য বানান মানে ডিফারেন্স ডিফারেন্স মানে সিআই মাইনাস এসআই বার করো। ঠিক আছে ক্লিয়ার তো সবার প্রথম তো এটার সিআই বার করো সিআই এর ক্ষেত্রে আমরা ফর্মুলা কিতা জানি সিআই কিতা ফর্মুলা আছে সিআই বার করার লাগে এ ইজিক্যাল টু প্রথম এ বার করা লাগবো না নি আমার আমি জানি কিতা এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস 1 বাই সরি R/100 এটা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি না অ্যানুয়ালি হ্যাঁ হাফ ইয়ারলি না অ্যানুয়ালি annually. পারের নাম বলছে তো অ্যানুয়ালি ঠিক আছে তো এটা একটা জানি আর কিতা জানি আমি সিআই ইজিক্যাল টু কত হয় সিআই ইজিক্যাল টু কিতা হয় এ মাইনাস পি ঠিক আছে তো পি তো আমি জানি এ জানি নি এ জানি না আমি তো এ আমি করতেই পাইমু করতেই পাইমু এ ঠিক আছে এই ফর্মুলাতে আমি এ এর মান বার করবো আর এর মান যত পাইমু এটারে আমি অত বহাই দিমু আর প্রিন্সিপালের মান জানি তো কিতা পাইলিমু আমি সি এর ভ্যালু পাইলিমু পাইমু না না পাইমু তো এর ভ্যালু বার করো এ ইজিক্যাল টু প্রিন্সিপাল কত 45,000 45,000. 45,000 ইন্টু 1 প্লাস ইয়ে কত রেট অফ ইন্টারেস্ট কত 12/100 যদি পাওয়ার কি দেব 5 100 ছোট করো ছোট হলে কত হয় 3 4 12 আর 4 25 100 ঠিক আছে নানি এদি ভাগ করছে দুটোটারে লসাগু গসাগু লইয়া তোমরা করবাই ঠিক আছে বার করবাই এটার উত্তর আমি বার করে দিতাম না বার করবাই এটা করার পরে 2 বার 5 কোশ্চেন 5 বার পূরণ করে ক্লিয়ার ক্যালকুলেশন তো তোমরা করতে লাগবে ক্যালকুলেশন আমি আর করে দিতাম তোমরা করি আমারে পাঠাইবা আমি ঠিক করে দেবো এর ভ্যালু পাইলিবা তো সি এর ভ্যালু কত জানি আমি এ মাইনাস পি ঠিক আছে এর জায়গাত এই এর মান বয় দিমু হইনো মাইনাস পি পির মান কত জানি আমি 45,000 সি আই পাইলিমু পাইমু না নি ক্লিয়ার অননি সি এর ভ্যালু পাইলিমু অন এসআই এর ক্ষেত্রে এসআই এর ক্ষেত্রে এসআই তো খুব ইজি এসআই তো শর্টকাট ফর্মুলাই আছে এসআই ইজিক্যাল টু কিতা পি আর PRT by 100. বাই 100 ডাইরেক্ট পির ভ্যালু বয় দেয় আর ভ্যালু বয় দেয় টির ভ্যালু বয় দেয় আর এসআই ভ্যালু বার করতে হয় এসআই কত সহজ দেখো এসআই বেতালা সরল সহজ সরল মানুষ সেটার লাগে এটা সরল
আর এটারে সিআই রে চক্রবর্তী ব্যাজ, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট একটু বুড়াই অফিসে এই ওখানে। ক্লিয়ার? ঠিক আছে। হুম। তো এরকম করে বার করে দেখাবে এসআই বাই লিলায়। এবার ডিফারেন্স হয়েছে, ডিফারেন্স। তো ডিফারেন্স কেমনে বার করবে? সিআই মাইনাস এসআই, ভ্যালু বাই দিবে। ক্লিয়ার? ঠিক আছে। মৌসুমি ক্লিয়ার হয়েছে? তোর কোন জায়গায় পারছত না? হুম। হুম। মৌসুমি তো বাক্কা কয়েকটা খরচা করছত তুই, এটার কোন জায়গায় পারছত না? মৌসুমি রানী, আনসারের লগে একটাও মিলে না। তে তোর ক্যালকুলেশনে কিছু ভুল টুল আছে। ঠিক আছে। এবার চেষ্টা করবা, চেষ্টা করে তোমার ফটো টাইম দেখো। বাকি পদ্ধতি তো আমি কইয়া দিছি, ক্যালকুলেশন বাকি তোমরা করতে, কারণ ক্যালকুলেশন করার সময় যেখানে ভুল হইবে আমি দেখাই দিব, তুমি ফটো কাটাই আমার। ঠিক আছে। এখন দেখো, এখন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের বাংলা কিতা? দরখাস্ত। আরেকটা মানে আছে অ্যাপ্লিকেশনের মানে, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, প্রয়োগ, প্রয়োগ। ঠিক আছে। এই কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট যেন পড়ছি, এটার কোনো প্রয়োগ করবো, কোনো কাজে লাগাই, এটার হয় অ্যাপ্লিকেশন। ঠিক আছে। কোনো কাজে লাগাই, কোনো কাজে লাগাইতে আর ভাই কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কোন জায়গায় কাজে লাগাইতে পারবে? হুম, এক তো আমরা উদাহরণ লইয়া যেন পড়ছি কোন জায়গা, কোন জায়গা? ব্যাংকর মধ্যে, ব্যাংকর মধ্যে আজকাল মানুষের লোন লইতে যায়। ঠিক আছে না নি? লোন লইতে যায় না নি? বা ব্যাংকও তুমি টাকা জমা দিলা, টাকা জমা দিবাই, না দিতাই না? ব্যাংক যাইতেই না, টাকা জমা দিবাই, ব্যাংকে কি তারপর তোমার সুদ দিব। তো তুমি এখন সুদ গুলা কেমনি হিসাব করবা? এই সব সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা লাগে। বা ব্যাংক থেকে তুমি লোন লইলাই, লোন লইছো বলা, এখন তোমার কত সুদ দেওয়া লাগবো এইসব ব্যাংকে কইলে কি তা বিশ্বাস করলি পায়? ব্যাংকে কইব অত সুদ দেওয়া লাগবো। ঠিক আছে। যদি তোমার মনে সন্দেহ থাকে যে না, ব্যাংকে যেটা এটা সঠিক না বলে আমি চেক করতাম, তো ব্যাংক থেকে তুমি যদি রেট অফ ইন্টারেস্ট জানিলাও, কত বছরের লেগে লইয়া লইয়া জানিলাও, প্রিন্সিপাল জানিলাও, যে তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট কত হইব, সিম্পল ইন্টারেস্ট কত হইব, বার করতে পারবাই না? না পারবাই? পারতাই না? মৌসুমি, মৌসুমি, পারবাই না? পারতাই না? পারমু। হুম, গুড। এখন দেখো, এখন আরো বিভিন্ন জায়গাতে আমরা এটার ব্যবহার করতাম পারি, এই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। কোন জায়গাত? সবের প্রথম হয়েছে গিয়া জনসংখ্যার ক্ষেত্রে, জনসংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন। ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ এসআই আর সিআই, সিআই আর এসআই এর সামনে প্রয়োগ করতে হবে। সবার প্রথম তুমি কোন জায়গায় প্রয়োগ করতে পারবে? জনসংখ্যা, জন- জনসংখ্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে। জনসংখ্যার ক্ষেত্রে কেমনে প্রয়োগ করতে পারবে? ধরি লাও কোনো এক গ্রাম আছে, গ্রামও ধরি লাও এখন কত চলে, 2025, 2025 ধরি লাও এই গ্রামে কতজন লোক আছে?
এক হাজার লোক আছে, ঠিক আছে? 1,000 লোক আছে। 2025। ধরি লও বছরে, প্রতি বছরে, প্রতি বছর জনসংখ্যা ওই গ্রামারই জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পায়, ঠিক আছে? বৃদ্ধি পায়। তো 3 বছর পর জনসংখ্যা কত হবে? সংখ্যা কত? বাহ, কত এমন ভাবে দেখছি। ও, নস, কারণ আছে। কত হবে? ক্লিয়ার? ঠিক আছে, প্রশ্ন বুঝছো সবে? তাহলে লক্ষ্মীপুর হয়ে একটা গ্রাম আছে, এই গ্রামে 2025-এ, মানে এই বছর কতজন লোক আছে? 1,000 লোক আছে। প্রত্যেক বছর কত করে আবার, কত পার্সেন্ট বাড়ে? 10% করে আবার। তো 3 বছর পরে, 3 বছর পরে মানে কোন বছর? 3 বছর পরে পরে মানে কোন বছর? হ্যাঁ, 2025 থেকে 3 বছর পরে হইলে কত বছর হইব? হ্যাঁ, 28। 2028। তো 2028-এ কত হইব মোট জনসংখ্যা? তো এটা তুমি কেমন পারো? তো এটাতে আমরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ব্যবহার করতে পারবো। কেমনে? কেমনে ব্যবহার করতে পারবো? তাহলে অখন দেন জনসংখ্যা, অখন আমরা ব্যাংকে গেলে কিতা হই, ব্যাংকে গেলে ধরলাম লোন লওয়া যায়, তো অখন তুমি কত লই যায়, ঠিক আছে না নি? ওইটার আমরা হই প্রিন্সিপাল। আর তুমি 3 বছর 5 বছর পরে যত টাকা জমা দিবা ওইখানে নিয়ে টোটাল প্রিন্সিপালের সাথে তোমার সুদ মিলাই যত জমা দিবা এটা হই আমরা টোটাল অ্যামাউন্ট, হই না নি? ওইভাবে এই গ্রামের মধ্যে অখন জনসংখ্যা কত? 1,000। তো এখন যে জনসংখ্যা এটার আমরা কিতা ধরতাম পারি? পি ধরতাম পারি না? না পারবো না? না, হ্যাঁ? 1,000 জন, অখন যতজন আছেন, কতজন আছেন? 1,000 জন আছেন। কত কইরা বাররা? রেট, রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট ধরতাম পারি আমি কত? 10%। 10% মানে কি? তা 10/100। 10% মানে 10/100 মানে 100 জন, 100 জন থাকলে কতজন বাড়ে? 10 জন বাড়ে, ঠিক আছে? আর টাইম কত দিচ্ছে এখানে? টাইম 3 বছর, 3 ইয়ার্স, ঠিক আছে? 3 ইয়ার্স। এখন প্রশ্ন হয়েছে গিয়া, এখন তোমার জিজ্ঞাসা কি তাদের 3 বছর পরে টোটাল জনসংখ্যা কত হইব? টোটাল পপুলেশন, জনসংখ্যার ইংরেজিতে কিতা হয়? পপুলেশন। পপুলেশন। টোটাল পপুলেশন কত হইব? এখন আমার দেখো, তুমি এটাত কোন ধরনের ইন্টারেস্টের ফর্মুলা ব্যবহার করবে? ফুল ইন্টারেস্টের ফর্মুলা ব্যবহার করবে না কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ব্যবহার করবে? সিম্পল ইন্টারেস্ট। হুম, কোনটো? পেটি। সিম্পল ইন্টারেস্ট হইব না নি? খেনে, খেনে সিম্পল ইন্টারেস্ট। কারণ হয়েছে কেন, মানে যত জনসংখ্যা আছে এর 10% করিয়া বাড়ে, মানে প্রত্যেক বছরে তো রেট অফ ইন্টারেস্ট তো সেম। এখানে একটা জিনিস দেখো, কিতা কইছে? প্রতি বছর জনসংখ্যা কত? 10% করে বৃদ্ধি পায়, ঠিক আছে? হুম, তো দিল প্রথম বছর, ফার্স্ট ইয়ার।
প্রথম বছর। প্রথম বছর কত 10% বৃদ্ধি পাইব? 1,000-এর 10% কত হইব? 1,000 10% কত হইব? 1,000 একশো। পূরণ 100, দুইটা শূন্য, দুইটা শূন্য ক্যান্সেল, তো কতজন? 100 জন বাড়লো। তো ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে, ফার্স্ট ইয়ার মানে এখানে কত 2025 না নি? এখন এক বছর গেলে কি 2026? 2026 এ কতজন হয়ে যাব এখন লোক? মৌসুমী, 1100। কতজন হয়ে যাব? আগে আসলো 11,000, এখন বাড়ছে কত? এক বছরে বাড়ছে 100। এটাতে আমি কোনো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ব্যবহার করছি না, আমি শুধু বার করছি যে 1,000-এর 10% কত হয়। ঠিক আছে, এখানে হয়ে গেল 11। ঠিক আছে, প্রথম বছর তো আমি পাই দিলাম, 1,100 হয়ে গেছে। তোমার হয়েছে কি তা প্রত্যেক বছর 10% করে বাড়ে, তো নেক্সট ইয়ার যেন বাড়বো এটা হার 10% বাড়বো। হ্যাঁ, ওই 1100। 1,100 10% বাড়বো 1100। না নি? হুম, 1,100 10% বাড়বো। তখন ওইটাতে কোন ফর্মুলায় সিম্পল ইন্টারেস্ট আইব না কম্পাউন্ড ইন্টারেস্ট আইব? হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আইব। ইন্টারেস্ট। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আইব, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা পড়ছি কিতা, প্রত্যেক বছর প্রিন্সিপাল কিতা হয়, চেঞ্জ হয়ে যায়। তিনজন। প্রত্যেক বছর যেটা প্রিন্সিপাল হয় এটা আগের বছরের কিতা থাকে, অ্যামাউন্ট থাকে, টোটাল অ্যামাউন্ট। তো এখানেও এই ক্ষেত্রে তো সেম। প্রত্যেক বছর যেটা জনসংখ্যা থাকে এর পরের বছর এটা কিতা হয়ে যায়, প্রিন্সিপাল হয়ে যায়। ওর নিনা না, এখানে এক বছরে কত বাড়ছে, টোটাল টোটাল কত হয়ে গেছে? 1,100 হয়ে গেছে। এটার আমরা অ্যামাউন্ট কইতাম পারি, এটা 2027 গিয়ে কিতা হয়ে যাব, প্রিন্সিপাল হইব না না? এটা গিয়ে প্রিন্সিপাল হয়ে যাব, এটা হইব প্রিন্সিপাল, আর এটার 10%। তখন এটার 10%। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বিউটি, মৌসুমি, কুন্টু? জি। ঠিক আছে, তো এখানে আমরা কেমনে বার করবো? 3 ইয়ার্স পরে টোটাল পপুলেশন কইছে না নি? তো টোটাল অ্যামাউন্ট যেটা এটাই টোটাল পপুলেশন। তো টোটাল পপুলেশন, পপুলেশন আফটার 3 ইয়ার্স, আফটার 3 ইয়ার্স কত হয়ে যাব? এ ইজ ইকুয়াল টু আমরা কত জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই, আর এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি তো জানি, প্রতি বছরের কথা হয় P। তো প্রিন্সিপাল কত, প্রথম প্রিন্সিপাল 1,000 ইন্টু 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 3। 100। এই শূন্য এই শূন্য কাটি যাইব। এখানে দেখো আমি শর্টকাট করবো, রসাগু গসাগু লই লিবা, এখানে কত আইব জানো নি? কইতে পারবা কত আইব? হুম, রসাগু গসাগু লইয়া করলি শর্টকাট করবো। ঠিক আছে, এটা যাব এখন 1,000 ইন্টু 11/10 কতবার লিখতে হয়? 3 বার লিখতে হয়। এখানে একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য। ঠিক আছে, কত রয়ে গেল? 11 পূরণ 11 কত আইব? 11-এর কিউব কত? মুখস্থ করছো নি তোমরা 11-এর কিউব? হুম, 11-এর স্কোয়ার কত? 1 to 1 গেল, আবার 11 পূরণ করো। এটা হচ্ছে 1, 2, 11, 22, তাহলে 23। এটা হচ্ছে 2, 11, 11, 1331। 1, 3, 3, 1। তো 3 বছর পরে টোটাল পপুলেশন কত হয়ে যাব? 1,331। 1131। বিউটি কইব কতজন জনসংখ্যা বাড়ছে? হুম, জনসংখ্যা কতজন বাড়ছে? 3 বছর পরে মোট হয়ে গেছে 1,331। তখন প্রশ্ন হয়েছে গিয়া কতজন জনসংখ্যা বাড়ছে?
এক্সট্রা কতজন বাড়ছে? বিউটি, মৌসুমী। 331। হ্যাঁ, 338। প্রথম আসলে 2025 আসলে 1000। 3 বছর হয়ে গেছে, 1000 331, মানে কি তা 331 জন বাড়ছে। এটাতে বিয়োগ করিলাম। কম্পাউন্ড ইন্টারেস্টের মানে হচ্ছে গিয়া জনসংখ্যা বৃদ্ধি পাইছে, কতজন বৃদ্ধি পাইছে। এটা তুমি সামনে বার করে নিতে পারবা। টোটাল জনসংখ্যা কত হয়েছে আর আগে জনসংখ্যা কত। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, এত জনসংখ্যা, এতজন জনসংখ্যা বৃদ্ধি পাইছে। ঠিক আছে, ওকে। চলো, এই কোয়েশ্চেন করো চটপট। 8 মিনিট সময় আছে, 8 মিনিটে করিয়া দেখো। 5 মিনিটে করিয়া দেখো, 5 মিনিট সময় দিচ্ছি। এই প্রশ্ন চটপট।